দুইটা ড্রাইভিং লাইসেন্সের মধ্যে কোনটার ক্ষমতা বেশি আছে? যারা বিগত বছরগুলোতে ড্রাইভিং লাইসেন্স করেছেন তারা ভালো করে জানেন, এবং বর্তমানে অনেকগুলো রুলস রেগুলার চেঞ্জ হয়েছে। কতদিন লাগে, কত টাকা লাগে, এবং কতদিন স্মার্ট কার্ডটা হাতে পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। আপনারা আমার হাতে দুইটা ড্রাইভিং লাইসেন্স দেখতে পারতেছেন। একটা হচ্ছে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স আর একটা হচ্ছে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স, মানে নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স। এই দুটো ড্রাইভিং লাইসেন্স করতে বর্তমানে কতদিন লাগে এবং কত টাকা লাগে এবং কতদিন আপনি স্মার্ট কার্ডটা হাতে পাবেন, এই জিনিসগুলো আজকে ছোট ভিডিওটার মাধ্যমে শেয়ার করব। বন্ধুরা, প্রত্যেক বছরই বিআরটি এর অনেকগুলো রুলস রেগুলার চেঞ্জ হয়, সেটা আপনারা ভালো করে জানেন। যারা বিগত বছরগুলোতে ড্রাইভিং লাইসেন্স করেছেন তারা ভালো করে জানেন, এবং বর্তমানে অনেকগুলো রুলস রেগুলার চেঞ্জ হয়েছে। আজকে ছোট ভিডিওটার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে অনেকগুলো ধারণা পাবেন। পেশাদারের সম্পর্কে একটা ধারণা পাবেন, অপেশাদারের সম্পর্কে একটা ধারণা পাবেন। প্রথমে শেয়ার করি ড্রাইভিং লাইসেন্স করতে কি কি কাগজপত্র লাগে এবং কি কি ডকুমেন্টস লাগে। আপনারা আমার কাছে দেখতে পাচ্ছেন আমি একটা পুরো একটা ফাইল নিয়ে আসছি, মানে কি কি ডকুমেন্টস লাগে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো প্রথমে বলি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে কি কি কাগজপত্র লাগে। পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে হলে আপনাকে প্রথমত আপনার ভোটার আইডি কার্ড লাগবে, মানে এনআইডি কার্ড লাগবে। এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, একটা ছবি লাগবে। ছবি দিয়ে আপনি প্রথমে একটা লার্নার করতে হবে। ভোটার আইডি কার্ড এবং ছবি দিয়ে আপনি যে আমার হাতে দেখতে পাচ্ছেন এরকম একটা লার্নার কপি করতে হবে। এই লার্নার কপিটা শুধুমাত্র প্রফেশনালের ক্ষেত্রে লাগে না, এই লার্নার কপিটা অপেশাদারের ক্ষেত্রেও লাগে। সোজা কথা হচ্ছে আপনি বুঝে নেবেন এক কথায়, পেশাদারের করতে যে যে কাগজপত্র গুলা লাগে অপেশাদার করতে সেম কাগজগুলা লাগে। এবং এখানে আসেন একটা জিনিস অনেক বড় পরিবর্তন হয়েছে বিআরটি এর। আগে কিন্তু এই পরিবর্তনটা ছিল না। সেটা হচ্ছে কি, বিআরটি এর আগে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে কিন্তু সার্টিফিকেট লাগতো না, এখন কিন্তু সার্টিফিকেট লাগে। আপনার যে কোনো একটা সার্টিফিকেট লাগবে, এটা পঞ্চম শ্রেণীর হোক, অষ্টম শ্রেণীর হোক, এটা দশম শ্রেণীর হোক, একটা সার্টিফিকেট লাগবে। সার্টিফিকেট ছাড়া কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না। এটা হচ্ছে বিআরটি এর সবচেয়ে বড় পরিবর্তন। আর আরো একটা বড় পরিবর্তন হচ্ছে যে আপনি আগে 3 দিন গিয়ে পরীক্ষা দেওয়া লাগতো, 3টা পরীক্ষা। এখন কিন্তু একদিনে 3টা পরীক্ষা দিতে হবে। মানে আপনি প্রথমে একদিনে লিখিত পরীক্ষা দিবেন, তারপরে মৌখিক পরীক্ষা দিবেন, তারপরে আপনি প্র্যাকটিক্যাল পরীক্ষা দিবেন, তারপরে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে এই যে আপনাকে এরকম একটা স্লিপ দেওয়া হবে, এটা আমার স্লিপ, আমাকে যে স্লিপটা দিচ্ছে এরকম একটা স্লিপ দেওয়া হবে, এটাই ড্রাইভিং লাইসেন্স। আপনি চলতে পারবেন, কোনো অসুবিধা হবে না। মনে রাখবেন এটার নিচে লেখা আছে, মানে বিশেষ বিশেষ দ্রষ্টব্য আকারে এটাকে কখনো লেমেন্টিং করবেন না। ফটোকপি করে 2 কপি ঘরে রাখবেন, 1 কপি নিজের কাছে রাখবেন। এটা কিন্তু হারাই গেলে কিন্তু আপনাকে স্মার্ট কার্ডটা দেবে না। আপনি যখন স্মার্ট কার্ড আনতে যাবেন তখন আপনাকে এই স্লিপটা লাগবে, এই স্লিপটা দিয়ে আপনি স্মার্ট কার্ড আনতে হবে। তো এই পার্টটা একটু মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন, কতদিন লাগে, কত টাকা লাগে এবং কতদিন স্মার্ট কার্ডটা হাতে পাবেন। বিআরটি এর ড্রাইভিং লাইসেন্স করতে এখন কিন্তু আগের থেকে যে পরিবর্তনটা হচ্ছে, আগে কিন্তু 6,000 6,500 টাকা লাগতো, এখন কিন্তু 7,000 থেকে 8,000 টাকার মধ্যে আপনি পেশাদার এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন। এটা হচ্ছে সরকারি ফি। আর আপনি যদি দালাল দিয়ে করতে চান তখন কিন্তু আপনার 10 থেকে 12,000 15,000 টাকাও লাগতে পারে, এটা হচ্ছে ভিন্ন হিসাব। নিজে নিজে করতে গেলে 10,000-এর কমে আপনি করতে পারবেন। আর স্মার্ট কার্ডটা কতদিনে হাতে পাবেন? আপনি লার্নার করার ঠিক 2 মাস পরে পরীক্ষা দিবেন। পরীক্ষা দেওয়ার পর ঠিক 3 মাস পরে আপনি স্মার্ট কার্ডটা হাতে পাবেন, কোনো ঝামেলা হবে না। লার্নার করার ঠিক 2 মাস পরে আপনাকে পরীক্ষা দিতে হবে, 3টা পরীক্ষা। 3টা পরীক্ষা দিয়ে দিয়ে যেদিন দিবেন ওই দিন যে আপনি স্লিপটা পাবেন, এই স্লিপটা পাওয়ার মানে যেদিন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে স্লিপটা পাবেন, এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে স্লিপটা পাওয়ার ঠিক 3 মাস পরে বা 3 থেকে 4 মাসও কারো কারো লাগতে পারে, কারণ যান্ত্রিক ত্রুটি হতে পারে। 3 থেকে 4 মাসের মধ্যে আপনি স্মার্ট কার্ডটা হাতে পেয়ে যাবেন, পেশাদার এবং অপেশাদার যেটাই হোক। এবার আলোচনা করি দুটো ড্রাইভিং লাইসেন্সের মধ্যে কোনটার ক্ষমতা বেশি। আসলে এটা অপেশাদার করতে হলে আপনার বয়স হবে 18 বছর, আর পেশাদার করতে হলে আপনার বয়স হবে 21 বছর। এখানে এটাই পার্থক্য। এটা 18 বছর হলে করতে পারবেন, আর এটা 21 বছর হলে করতে পারবেন, এর কম হলে করতে পারবেন না। আর দুটো ড্রাইভিং লাইসেন্সের একটা পার্থক্য আছে, এটার মেয়াদ হচ্ছে 10 বছর আর এটার মেয়াদ হচ্ছে 5 বছর। এটার ওয়েট একটু হেভি, এটার ওয়েট একটু কম। এটা দিয়ে আপনি ইন্টারভিউ দিয়ে চাকরি করতে পারবেন, পরীক্ষা দিয়ে। আর এটা দিয়ে কোনো পরীক্ষা দিয়ে চাকরি করতে পারবেন না। মানে সরকারি পরীক্ষা দিয়ে এটা দিয়ে সরকারি চাকরিও করতে পারবেন, আর এটা দিয়ে কোনো চাকরি করতে পারবেন না। এটা শুধু নিজের জন্য, নিজের গাড়ি চালানোর জন্য। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা, ড্রাইভিং লাইসেন্স করতে কি কি কাগজপত্র লাগে, কতদিন লাগে, কত টাকা লাগে, এই বিষয়টা আজকে ছোট্ট ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করছি। যে কোনো জিনিস জানার আগে অনেক কঠিন মনে হয়, আপনার কাছে অনেক কঠিন মনে হয়েছে জানার আগে। এই ছোট্ট ভিডিওটা দেখে আশা করি অনেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারো কোনো কিছু জানার প্রয়োজন থাকলে যে কোনো বিষয় সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।